মশলা ছোলা আমরা অনেকেই পছন্দ করি। বিশেষ করে হোটেলের স্টাইলে যদি মশলা ছোলা তৈরি করা যায় তাহলে স্বাদ হবে একদম পারফেক্ট। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমি এখানে বেশ কিছু ছোলা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে হাই হিটে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। সারা রাত ধরে ভিজিয়ে রাখার কারণে এই ছোলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি টাইম নেবে না। আমি এখানে ঢাকনাটা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো জাল করে নিয়েছি হাই হিটে। তারপর একটু দেখে নিই ছোলাগুলো কতটা সিদ্ধ হয়েছে। এই দেখুন, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে দেব। নামানোর পর আমি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ অনেকটা কালো জল বের হচ্ছিল। তারপর জল ঝরিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনির ফোড়ন। তারপর পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। ঝালের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার মশলাগুলোকে লো হিটে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা ছোলার প্রসেসটা অনেকটা মাংসের মতো, তো আমি বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো চুই ঝাল। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি কিউব করে। সবগুলো উপকরণ কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম নেবে, তবে মশলার সঙ্গে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা কাঁচামরিচ। আমি এখানে গোল গোল করে কেটে রেখেছিলাম কাঁচামরিচটা। তারপর প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ছোলাগুলো দিয়ে আরও প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আমরা ছোলার সঙ্গে আলু খেতে খুবই পছন্দ করি। আপনি যদি পছন্দ না করেন তাহলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন, তবে আমাদের বেশ ভালো লাগে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটুকু ছোলা ঠিক ততটুকু পরিমাণ জল দিয়ে দিলাম, একদম সমান সমান করে। এরপর ঢেকে নিয়ে আমি প্রায় 5-7 মিনিটের মতো রান্না করে নেব। জাস্ট আলুটা সিদ্ধ হতে যতটা সময় লেগে যায়। 5-6 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখিয়ে দিই। আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর চুইটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু বারবার করে ঘেঁটে দিতে হবে। বিশেষ করে আলুগুলো যদি একটু কুচি কুচি করে ভালোভাবে মেখে নেওয়া যায় ছোলার সঙ্গে, তাহলে কিন্তু বেশ মাখা মাখা একটা ভাব আসে। খুন্তি দিয়ে অত ভালো হচ্ছিল না, তাই আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। এবার দেখুন, বেশ কিছুটা সময় ধরে আমি কিন্তু এটাকে মেখে নিয়েছি। আলুগুলোকেও হালকা করে ম্যাশ করে নিয়েছি। এখন দেখুন, বেশ মাখা মাখা একটা ভাব এসে গেছে। আমি আরও কিছুটা সময় জাল করে নেব, কারণ আমি ছোলাটা একদম শুকনা শুকনা করব। আপনারা চাইলে কিন্তু এই সময়েও নামিয়ে দিতে পারেন। লবণটাও এর ভিতরে চেখে নিয়েছি, একটু কম ছিল তাই দিয়ে দিলাম। আর এই রেসিপিটা ফলো করে যদি আপনি বাসায় ছোলা তৈরি করেন তাহলে কিন্তু টেস্ট আসবে অসাধারণ। নতুন পুরনো সকলেই কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব সহজেই মশলা ছোলা বাসায় তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি দিয়ে দেব উপর থেকে 1/2 চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া। আর এই ধনিয়ার গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভীষণ ভালো লাগবে। ছোলার সঙ্গে চুই আপনারা কখনো খেয়েছেন কি না জানি না, তবে একবার খেয়ে দেখবেন, একদম মাংসের মতো টেস্ট লাগবে। তো আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। এখন নামিয়ে নিলাম। আর এরকম গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখন উপর থেকে সাজিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কয়েকটা শুকনো মরিচ ভাজি দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।